এই বিষাদ দূর থেকে পুলিশ তার বুকে গুলি বাঁধিয়ে দিল। এইভাবে এটা গুলি চালানো যায় না। তার কি বিচারটা করছেন? কি তাকে কি পুলিশ মেডেল দেবেন, তাকে শাস্তির আওতা আনবেন? এটা দেশ জানতে চাই। বাইরে থেকে হেলমেট বাহিনী গিয়া পিস্তল হাতে ঝাঁপিয়ে পড়লো নিরীহ ছাত্রদের উপরে, ছাত্র এবং ছাত্রী, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এটা কি যুদ্ধের জায়গা, রণক্ষেত্র? এটা আমরা কাম্য করি নেই যে নিরপরাধ নিরস্ত্র ছাত্রদের উপরে কেন অস্ত্র নিয়ে হামলা করা হলো? কে তার জবাব দেবে? আর কাল বিলম্ব না করে যদি সম্ভব হয় আজকে কালকের মধ্যেই স্পেশাল কোর্ট বসে এটার সমাধান করুন। সময় খুব কম, আর নাহলে গোটা দেশের যে আন্দোলন সরিয়ে যায়, আর যদি জানমালের ক্ষয়ক্ষতি হয়, দেশের অপূরণীয় ক্ষতি হবে। এই সন্তানরা, এই ছাত্ররা যে দলেরই হোক, যার যে মতাদর্শী হোক, আমাদের সন্তান। 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা। উনি তো শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী না। ওনাকে উপলব্ধি করতে হবে যে সমস্ত মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। কালকে তার সাংবাদিক কনফারেন্সে আমরা সত্যিই বিমোহিত যে ওনার যে মানসিক অবস্থা, যে ছাত্রদের প্রতি দরদ আমরা দেখলাম, কিন্তু তার বহিঃপ্রকাশ কিন্তু বাইরে দেখতেছি না। কারণ একদম যে ছাত্রনেতা রংপুরে পুলিশের সামনে খালি হাতে 2 হাত দাঁড়িয়ে উঁচু করে দাঁড়িয়ে রইল, সারেন্ডার ভঙ্গিমা করে, যে আমাকে গুলি করবেন না, কাউকে আর সামনে আসার দরকার নেই। এই বিষাদ দূর থেকে পুলিশ তার বুকে গুলি বাঁধিয়ে দিল। এইটা কি নিষ্ঠুরতম জঘন্য হত্যাকাণ্ড। এইভাবে এটা গুলি চালানো যায় না। তার কি বিচারটা করছেন? কি তাকে কি পুলিশ মেডেল দেবেন, তাকে শাস্তির আওতা আনবেন? এটা দেশ জানতে চাই। এই জন্যই গোটা দেশে আগুন জ্বলছে আজকে। আগুন থামান, নিবন দায়িত্ব সরকারের। আমরাও সরকারে ছিলাম, আমরা এইভাবে আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। নূর মারা গেছে, অনেকে বলছে আরে টোকাই মারা গেছে কি হবে। আমি বলছি না, এই নূর এক নূর না, এই নূর থেকে লক্ষ নূর জন্ম হবে। এবং তাদের আন্দোলনের মুখে, তোপের মুখে কাজী জাফর সাহেব, আপনার এই সরকার, আপনারা ভেসে যাবেন। আমি সম্মানের এই সমস্ত ইসের মধ্যে মন্ত্রিপরিষদ মিটিংয়ে এরশাদ সাহেবের সামনে বলছিলাম, আমারও রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমি পদ্মার উপরে মানুষ, আকাশে মেঘ দেখলে আমি টের পাই ঝড় উঠবে কি উঠবে না, নৌকা ধরবো কি ধরবো না, এটা আমরা বুঝি ভালো করে। দেশবাসীর কাছে আবার আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে ছাত্রদের এই ন্যায্য দাবি, এই অহিংস আন্দোলনের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা এমন কোনো দিকে যাবেন না যাতে রাষ্ট্রের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, আপনার আমার সকলের ভবিষ্যৎ নষ্ট হয়, এমন কোনো আন্দোলনে যাবেন না। এখনও সময় আছে। আপনারা আশা করি একটি ন্যায্য, প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, আমরা আশা করব যে আগামী 2-1 দিনের মধ্যে সুপ্রিম কোর্ট বসে আপনাদের আশা পূরণ করবে।